বেঞ্জামিন নেতানিয়াহুর জন্ম ২১শে অক্টোবর ১৯৫০ সালের তেল আবিবে, কিন্তু বেড়ে উঠেছেন জেরুজালেমে। তিনি একজন ইসরায়েলি রাজনীতিবিদ এবং কূটনীতিক, যিনি ৩ বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলের স্বাধীনতার পর থেকেই তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। তার পিতা বেঞ্জিয়ান নেতানিয়াহু ছিলেন ইহুদি ইতিহাসের বিশিষ্ট অধ্যাপক এবং হিব্রু এনসাইক্লোপিডিয়ার সম্পাদক। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। ১৯৬৭ সালে ইসরায়েলি সামরিক বাহিনীতে যোগদানের পর তিনি অভিজাত বিশেষ অপারেটর ইউনিট সাইরেতে মাতাকালের একজন সৈনিক ছিলেন এবং ১৯৭২ সালে তেল আবিব বিমানবন্দরের একটি হাইজ্যাক করা জেট বিমান উদ্ধারকারীর দলে ছিলেন তিনি। ১০২ বছর বয়সে ২০১২ সালে তার বাবা মারা যান। তার বাবা বেনজিয়ন স্বভাবে ছিলেন অত্যন্ত একরোখা এবং জটিল চরিত্রের। নেতানিয়াহু রীতিমতো পূজা করতেন। এই বেনজিয়ান ছিলেন জায়নবাদী, অত্যন্ত ডানপন্থী একজন ব্যক্তি। তিনি মনে করতেন ন্যাৎসিদের ধারাবাহিকতার প্রতীক হলো ফিলিস্তিনিরা, তারা শয়তানের আধার। নেতানিয়াহু ওই বৌদ্ধ নিয়েই বড় হয়েছেন এবং তার বাবার মতো একরোখা হয়েছেন। শুরুতেই চাকরি করলেও ১৯৮২ সালে নেতানিয়াহু ওয়াশিংটনে ফিরে যান ইসরায়েলের উপরাষ্ট্রদূত হিসেবে। ইংরেজি বলা নেতানিয়াহু অল্প দিনের মধ্যেই মার্কিন টেলিভিশনে পরিচিত মুখ হয়ে ওঠেন। উগ্রবাদী ছিল তার ট্রেডমার্ক। শুরু থেকেই মিথ্যা প্রচার চালিয়ে আসছিলেন তিনি। যেমন বুক ফুলিয়ে বলতেন, ইহুদিরা আরবদের জমি দখল করেনি, বরং আরবরাই ইহুদিদের জমি দখল করেছে। ইহুদিরাই এই অঞ্চলের প্রকৃত বাসিন্দা, আর আরবরা উপনিবেশ ছিল। উপসাগরীয় যুদ্ধের সময় তিনি জেরুজালেমে থেকে একটি আলোচনার অংশ নিয়েছিলেন। ১৯৮২ সালে নেতানিয়াহু দেশে ফিরে আসেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে তিনি লিকুইড সদস্য হিসেবে আসন পান এবং উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে লেবার পার্টি লিকুদের রাজনৈতিক প্রভাবকে চূর্ণ করে দেয়। ইয়েটজাক রাবিন প্রধানমন্ত্রী হন এবং নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে আলোচনা শুরু করেন। পরের বছর নেতানিয়াহু লিকুদ নেতার সামিরকে সরিয়ে নিজের চেয়ারম্যান হন। শান্তি আলোচনা ও পরবর্তীকালে অসলো শান্তি চুক্তি নিয়ে সুযোগ পেলেই তিনি এক হাত নিতে শুরু করতেন। তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনার ঘোর বিরোধী ছিলেন। ১৯৯৫ সালের অক্টোবরে জেরুজালেমের এক প্রতিবাদ সমাবেশে তিনি তার কুখ্যাত স্পিচ দেন। নেতানিয়াহু রাবিন সরকারকে একটি সন্ত্রাসী সংগঠন ইয়াসির আরাফাতের পিএলওর কাছে ন্যস্ত করে ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগ করেছেন। ১৯৯৫ সালে অক্টোবরে জেরুজালেমের এক প্রতিবাদ সমাবেশে তিনি তার কুখ্যাত স্পিচ দেন। নেতানিয়াহু রাবিন সরকারকে একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দেন। ইয়াসির আরাফাতের পিএলওর কাছে ন্যস্ত করে ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগ করেছেন। তিনি পশ্চিম তীর এবং গাজা সহ সমগ্র ঐতিহাসিক ইসরায়েলের ভূমি অধিকার করার জন্য ইসরায়েলের অধিকারকে রক্ষা করেছিলেন। সমাবেশে রাবিনকে নাৎসি হিসেবেও উপস্থাপন করা হয়। নেতানিয়াহু পরের দিন দাবি করেন, ওই সমাবেশে উত্তেজক এমন কিছু বলা হয়নি। যদিও লিকুদের রাজনৈতিক সদস্যরা সে সময় সমাবেশে উপস্থিত ছিলেন, তারা ঠিকই বুঝতে পেরেছিলেন কি ঘটতে চলেছে। ১ মাস পর উগ্রবাদী ইহুদিদের একটি শান্তি সমাবেশ শেষে রাবিনকে হত্যা করা হয়। পরের বছর নির্বাচনে নেতানিয়াহু জয়লাভ করেন। নেতানিয়াহুর প্রধান উত্তরাধিকারীর দুটি ইসরায়েল ফিলিস্তিনি চুক্তির ঐতিহাসিক তাৎপর্যের মধ্যে রয়েছে, যা তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বাক্ষর করেছিলেন। ১৯৯৬ হেব্রন চুক্তি এবং ১৯৯৭ ওয়াই রিভার মেমোরেন্ডাম। নেতানিয়াহু হলেন প্রথম লিকুদ নেতা যিনি পশ্চিম তীরের কিছু অংশ থেকে প্রত্যাহার করতে সম্মত হন, যার ফলে ইরেজ ইসরায়েলের সম্পূর্ণ ইহুদি অধিকারের নীতিটি কার্যকরভাবে পরিত্যাগ করেন। ২০২৪ সালে ইসরায়েলি বিক্ষোভ হলো একটি ধারাবাহিক প্রতিবাদ, নাগরিক অস্থিরতা এবং দাঙ্গা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে প্রাথমিকভাবে ইসরায়েল ও হামাস যুদ্ধের কারণে। বিক্ষোভের উদ্দেশ্য প্রধানত নেতানিয়াহুকে যুদ্ধবিরতি এবং জিভি চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া। এই বিক্ষোভগুলি বিক্ষিপ্তভাবে যুদ্ধের শুরুতে শুরু হয়েছিল এবং আকার এবং তীব্রতায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েলের বিভিন্ন শহরে বিশাল সমাবেশে পরিণত হয়েছে। যুদ্ধবিরোধী বিক্ষোভ এবং মানবিক সহায়তা বিরোধী বিক্ষোভও সংগঠিত হয়েছে, যদিও সেগুলো আকারে ছোট ছিল। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছেন। বলা হচ্ছে এটা ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় বিক্ষোভ। এতে 7.5 লক্ষ মানুষের বেশি অংশ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত সপ্তাহে গাজায় 6 জিম্মি নিহত হওয়ার জেরে এই বিক্ষোভ হয়েছে। শনিবার রাতে ওই বিক্ষোভে কেবল তেল আবিবে 5 লক্ষের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। ইসরায়েলের অন্যান্য শহরগুলোতে আরো 2.5 লক্ষ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা বলেছেন দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বিক্ষোভকারীদের একজন দানিয়েল আলোনি, হামাসের জিম্মি দশা থেকে মুক্ত ওই ব্যক্তি, শনিবার রাতে তেল আবিবে বলেন, কিছুদিন আগে নেতানিয়াহু জিম্মিদের পরিবারের সদস্যদের সামনে বলেছেন তিনি তাদের ফিরিয়ে আনতে না পারায় অনুতপ্ত। কিন্তু এটা কি ধরনের অনুতাপ প্রকাশ? আপনি আপনার গতিপথই পরিবর্তন করলেন না, আমরা আপনাকে ক্ষমা করব না। বিক্ষোভকারীদের বড় একটি অংশ মনে করে গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তির একমাত্র উপায়। বিক্ষোভের বর্তমান তৃতীয় তরঙ্গ নেতানিয়াহুকে জিম্মি চুক্তি মেনে নিতে এবং পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে অভিযুক্ত বলেছেন যে তিনি বছরের পর বছর ধরে ইসরায়েলের অবনতির প্রধান একটি কারণ। শেষ পর্যন্ত 2023 সালে ইসরায়েল হামাসের নেতৃত্বাধীন হামলার কারণ তিনি। 2024 সালে জুনে নেতানিয়াহুর পদত্যাগ এবং আগামী নির্বাচনের দাবি করায় বিক্ষোভ আরো বড় হয়ে উঠেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।